আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার 24 বছরের স্বপ্ন, না একটু বেশি কম হয়ে যায়, আমার 28 বছরের স্বপ্ন, এত সুন্দর একটা বিশাল বাসর ঘরের মধ্যে আমার ছোট্ট একটা লাল টুকটুকে পরীর মতো বউ থাকবে। আজকে আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। হে আল্লাহ, হাজার হাজার শুকরিয়া তোমার প্রতি। হে আল্লাহ, আমি অনেক সন্তুষ্ট। এবার কি চাঁদ মুখটা দেখি। মারে ডালা, হায় আল্লাহ মারে ডালা, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, না গো না, চাঁদ না, আমার বউ এসেছে। টিং 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 টিং। স্টপ! আরে টাচ করার সাথে তোমার হর্নও বাজে। টিং 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 টিং। বললাম না স্টপ! মানে কি? আজকে কেন স্টপ হবে? আজকে তো গাড়ি 400 মিটার বেগে দৌড়াবে। আজকে কোনো স্টপ হওয়া হয় নাই। আজকে গাড়ি চলছে চলবে, চলছে চলবে, কোনো থামাথামি হবে না। আজকে আজকে গাড়ি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তাই তোমার গাড়ি চলবে? গাড়ি চলতে হলে তো গাড়িতে তেল ভরতে হয়, তা তোমার গাড়িতে কি তেল ভরা আছে? তেলে কানায় কানায় পূর্ণ, তেলে ভরা টলটম্বুর। যেখানে টাচ করবে সেখান থেকে তেল বক 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 করে বেরোবে। টাচ করে দেখো। আরে গর্ধপ, এই তেল সেই তেল না। তাহলে তোমাকে একটু বুঝিয়ে বলি। বিয়ের সময় আমার ভাই তোমার মাকে যৌতুক হিসেবে 5 লাখ টাকা দিয়েছিল, আর দেনমোহরের মধ্যে 15 লাখ টাকা তুমি সাইন করেছিলে। এখন যদি তুমি আমাকে টাচ করতে চাও, তাহলে ওই 15 লাখ টাকা দিয়ে আমাকে টাচ করতে হবে। আর যদি 15 লাখ টাকা না দিতে পারো, তাহলে তুমি আমাকে টাচ করতে পারবা না। আমার 32 বছরের স্বপ্নের বাসর আজকে শেষ হয়ে যাবে। আমার বাসর কমপ্লিট হবে না। আচ্ছা, আমি একটা কাজ করি, আমার পকেটে সম্ভবত 550 টাকা আছে। এটা দিয়ে না আপনাকে অ্যাডভান্স করি, বাকি টাকা আস্তে ধীরে পরিশোধ করে দেবো সময় মতো। শাট আপ! আমাকে দেখে কি তোমার পাগল মনে হয়? তুমি এসব কি টাকার কথা বলতেছ? হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা কাজ করি, দৌড় দিয়ে মার রুমে যাবো আর আসবো। আপাতত 1005 টাকা আমি তোমাকে দিই, কালকে থেকে কিস্তিতে দেওয়া শুরু করবো। যতদিন পর্যন্ত 15 লাখ শেষ না হবে, ততদিন পর্যন্ত আমাদের কিস্তি চলমান থাকবে। কি বলো? এটা ভালো ভালো পরামর্শ। আই শাট আপ! বাসর ঘরে কোনো আজে বাজে কথা বলবা না। তোমার মা যখন আমার ভাইয়ের কাছ থেকে 5 লাখ টাকা যৌতুক হিসেবে নিতে পারে, তাহলে আমি কেন আমার দেনমোহরে 15 লাখ টাকা উসুল করে নিতে পারবো না? দেখো, আমার 34 বছরের স্বপ্নের বাসর ঘর তুমি নষ্ট করে দিও না প্লিজ। এই চুপ! আর একটা কথা বলবা না। বালিশটা ধরো। বালিশ নিয়ে কই যাবো? তোমার যেখানে মন চায় সেখানে চলে যাও। রুম থেকে বের হয়ে যাও। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। আমার বাসর রাত, মাথাটাই গরম হয়ে গেল। হ্যাঁ, কিসের বাসর রাত? ভাইজান, আরে ভাইজান আপনি বাসর ঘর রাইখা সোফার সেটে কেন ভাইজান? তোমার কোনো সমস্যা? বাসর ঘরে রেখে আমি সোফা সেটে শুই, ডাইনিং টেবিলে শুই। তোমার যদি শুইতে মন চায় ওই পাশে বালিশ নিয়ে শুয়ে পড়ো। তোমার তো আমি বলছি আমার বাসর ঘরে বেশি একটা ফুল দিয়ে সাজাবে না, ফুলের গন্ধ আমার ঘুম আসে না। তুমি শুনো না কেন কথা? এত তো ফুল দিয়ে সাজাইছো কেন? বাসর ঘর তো ভাইজান ফুল দিয়ে সাজায় মানুষে, অন্য কিছু তো সাজায় না। সমস্যা কি আমার একটা খুইলা কর না? দুঃখের কথা তোমার আমি কি বলবো। আমার মায়ের যৌতুক নিয়েছে 5 লাখ, মহিলা দেনমোহর লেখা রেখে আসছে 15 লাখ। আমার বউ, আমি গেলাম ঘরের মধ্যে, কি সুন্দর বাসর ঘর সাইজে রয়েছে। গেলাম বউর কাছে, আস্তে করে ঘুমটাটা তুললাম। ওরে আল্লাহ, রাজকন্যা! আমার দেখে তো মনটা খুশিতে ভরে গেল। হায় হায়, যখন আমি বউরে টাচিং করতে গেলাম, কারেন্টের মধ্যে ঠারাপ করে শর্ট মারলো। শুনবা কি বলে? ভাইজান খুব ইন্টারেস্টিং লাগতেছে ভাই। কোন কোন পরে কি হইছে, পরে কি হইছে? এটা কি বাংলা সিনেমা চলতেছে? ইন্টারেস্টিং মানে আমার তো দুঃখে বুক ফাইটা, আর তোমার লাগে ইন্টারেস্টিং। তারপর আর কি, হাতিং বালিশ, লাইন ড্রয়িং রুম, দেখতেই তো আসো, আবার কি জিজ্ঞেস করো? ভাইজান এমন কথা হইলো, বিয়ের প্রথম দিনে আপনার আউট করে দিল। ভাইজান আপনার দেখে আমার কষ্ট লাগতেছে। আরে দুরু, তোমার দুঃখ আমি আমার দুঃখ কার কাছে কই? আমার মা এসে তোমার টাকা থাকি না, গরজামাইয়ের কাছে আমি আমার দুঃখের কথা কই। তুমি যাও তো, যাও ঘরে যাই, শোক আমার বোনের লাগে। আপনার একটু হেল্প করতে এলাম, আপনি আমার খোটা দিলেন ঘর জামাই কইয়া। এটা হইলো?
তুমি যে ঘুমাও। জি ভাইজান, আমি তো ঘুমাইতে যাবো, কিন্তু আপনি এনে ঘুমাইবেন ভাই, কষ্ট লাগতেছে আর কি। বেশি কষ্ট লাগলে আমার বোনের রেখো, একটা কয়েল যেন না জ্বালাই থুয়ে যায়। জি ভাইজান। ও ভাইজান, এখানে বসে আছো কেন? হাতে মেসওয়াক, মুখে দিতেছি, আপ ডাউন করে দাঁত মাজতেছি। কিছু বলবি? মেসওয়াক রাখো, চলো মাগ চুলায় গরম পানি দিছে, গোসল করবা। গোসল? মা গরম পানি করে দিছে কিল্লি করে? ওমা, কালকে তোমার বাসর রাত গেছে, ফরজ গোসল করবা না? আমার বিয়ে গেছে, আমার বাসর গেছে, কি আনন্দ, কি ফুর্তি। শোন, মায়ে আমার যৌতুক নিয়ে যে পেশা বেচছে, খরচের কাম করছে, মায়েরে বলবি খরচ গোসল না মাই সেরে ফেলায়। কি কো ভাইজান, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ফরজ গোসল মাই করবো কে? তুই কি লাত্তুসটা খাবি না সোজা যাবি? না বাবা, আমার লাট্টিসটা খাওয়ানোর দরকার নেই। আমি মার কাছে যাই, যায় কই ভাইজান কইছে ফরজ গোসল তোমারে করতে, গেলাম। এই এই ইয়েস স্যার। এই পাগল কোথাকার, বউকে কেউ ছাড় বলে নাকি? বউ বিয়া? আমি এই বিয়া মানি না, এই বিয়া বিয়া না, এই বিয়া না, আমার পুরো নির্যাতন। এই শোনো, কান্নাকাটি করা একদম ন্যাকামি করবা না আমার সামনে। কালকে রাত্রে আমাদের ভিতরে যা যা হয়েছিল সেটা তুমি আমি বাদে দুনিয়ার জন্য আর কোনো মানুষ না জানে। আমি জানাবো, আমি মিছিল করবো, আমি মিটিং করবো, মিটিং করবো? পুরুষ নির্যাতন আইন আমি বানাবো। করবো। তাহলে এই যে শাড়ির আঁচল দিয়ে আমিও ফাঁসি দিব। না না, আপনি যা বলবেন তাই হবে আপা। আফা না, বউরে কেউ আফাটাকে দিব ফাঁসি। খালাম্মা এই না না, বউ বউ জাস্ট গরম হচ্ছে। ধ্যাৎ, কারে কি বলি আমি। এই শোনো, কালকে রাত্রে আমাদের বাসর ঘরে যে দেনমোহরে 15 লাখ টাকার কথা বলেছিলাম না, সেই টাকার কি করলা? তাড়াতাড়ি 15 লাখ টাকা দাও, দিয়ে জামাইয়ের অধিকার আদায় করে নাও। আমি তো আদায় করতেই চাই, আমি তো আদায় করার জন্য প্রস্তুত, কিন্তু সমস্যা হচ্ছে এখানে কবি নীরব। টাকা পয়সা যা আছে সব মার অ্যাকাউন্টে, সব মার কাছে। মা তো টাকা দেয় না, আমি কি করব? মা তো আমার দুঃখ বোঝে না, মা পুরুষ নির্যাতনের আইন বোঝে না তো, মা শুধু বোঝে নারী নির্যাতনের আইন। মা শুধু নারীদের পক্ষে, মা পুরুষের পক্ষে নাই। কোনো অসুবিধা নেই, আমি আমার অধিকার আদায় করব ইনশাআল্লাহ। এই শোনো, আমাকে এতগুলো কথা শুনিয়ে কোনো লাভ নেই। তুমি যদি টাকা না দিতে পারো না, তাহলে আমি তোমার এই বাড়িতে থাকবো না। এই জামা খুলতেছো কেন? এটা কি? কোথায় 15 লাখ টাকা আর কোথায় 1000 টাকা? 15 লাখ টাকার 1000 টাকা কিস্তিতে আপাতত শোধ করলাম, প্রতিদিন 1000 করে শোধ করব, এবং কোনো একদিন জামার অধিকার আদায় করব ইনশাআল্লাহ। পাগল ছাগল নিয়ে আর পারি না। যাই হোক, এটা নিয়ে চলে যাই। মা মা, ভাইজানের কাছে গেছিলাম, যাই কইলাম ও ভাইজান চলো তোমার ফরজ গোসলটা তুমি সাইরা নিবা। ভাইজান কি কয় জানো? কি? আমারে কয় তুই যা মাইরে যায় কবি ফরজ গোসলটা মাইরে সারতে। ভাইজান কি পাগল হয়ে গেল নাকি? কত কি? হ, বাসর করলে ওই ফরজ গোসল করবা তুমি? খরচ করবো আমি, মানে আল্লাহ, তোর বাথরুম করছে সে কবে? কে জানে, পাগল হয়ে গেছে ভাইজান আমার। এসব আম্মা, আরে সর্বনাশ। আর ধরো, ও মা, সাতশো করে তোমার মুখটা দেখি না, আমার দিলটা মানে কলজাটা শান্তি গেল গা। তা তো হবে আম্মা, অনেক সুন্দর বউ না আমি? অবশ্যই আর অবশ্যই। শুধু তো সুন্দর না, সুন্দর বউয়ের সাথে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা তো আর কম না, অনেকগুলাই টাকা। আচ্ছা, ওইটা এবার 700 করে কর কি টাকা ছিল? তা বৌমা কেন আসছো শোনা, কেন আসছো কও? আম্মা, অনেক বেলা হয়ে গেছে, নাস্তা করতে হবে না? আমার বড় শখ ছিল, পোলা একমাত্র আমার, বিয়ে করবো পরের দিন সকালবেলা বাসর করে শেষ করে তুমি এসে আমার জন্য নাস্তা নিয়ে তারপর আমার ডাকে বলবা যে আম্মা চলেন, রুটি আর ডিম ভাজি আর চা সবকিছু রেডি আছে। ও মা, তা যাও তুমি করে নাস্তা বান্না। কিন্তু আম্মা, বাসার মানুষ তো অনেকগুলো, আর এতগুলো নাস্তা তো আমি একা তৈরি করতে পারবো না। তাই বলতেছি কি, আপনার মেয়েটাকে যদি আমার সাথে করে নিয়ে যায় তাহলে তো আমার কাজে হেল্প হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও। হ্যাঁ, চলো আমার সাথে, চলো কাজ করবে। চলো যাই আম্মা। ও মা, যা আসো। ভাগ্যিস আমার কিছু কয়নি নাস্তা বানানোর কথা, দেখলেও কেন কি করছে হুট করে বছর দিয়ে উঠে ওর চেহারা। আমি একটু ফোকা ফাঁকা দেখিস, দেখবো না দেখি তো।
কি করতেছো? বড়ই খাইতেছে, দেখতেই তো পারতেছো। চলো বাড়ি চলো। বাড়ি যেতে কেন, কি হয়েছে? আরে ভাইয়া বিয়ে করছে। আরে ভাইজান বিয়ে করছে তো কি হয়েছে? ভাইজান যে নতুন বিয়ে করছে, তুমি কি জানো না? বাড়িতে বাজার করতে হবে, চলো। আরে ভাইজান বিয়ে করার না করতে একই কথা। আরে বাবারে, বাড়িতে যে কোনো সময় মেহমান চলে আসবে, চলো তো। গতকালকে তো কি হয়েছে, ড্রয়িং রুমে গেছি পানি খাইতে, গিয়ে দি ভাইজান সোফার উপরে ঘুমাইতেছে। তুমি কও, ভাইজান হলো গতকালকে গেছে বাসর রাই, বাসর রাইতে সে থাকবো বউয়ের সাথে, সে ছিল সোফার সেটে। এটা কি মানা যায়? আর কি কমো, পরে কথা কইতে গেছে হ্যাঁ আবার অপমান করে আমি নাকি ঘর জামাই। তুমি চিন্তা করে দেখো তোমার ভাইয়ের সাথে কি ঘটছে তোমার ভাবির। কি কও তুমি? ভাইজান কালকে নতুন বিয়ে করছে, ড্রয়িং রুমে ঘুমাইছে? কথাটা তো ভাল লাগলো না। চলো বাড়ি চলো, মার কাছে যাই। যাও যাও, তুমি যে তোমার মার কাছে, আমি কি করুম? আমি গেলে দেখো আমি ঘর জামাই, তোমার মার কাছে তুমি কি আসল ঘুমোটা শুনো যে কি হয়েছে। ঠিক আছে, তুমি থাকো, আমি যাইতেছি। যাও যাও। পোলারে বিয়ে দিলাম, লাভ নেই, নিজের হাতে চা নিজেই বানায় খাইতে দিচ্ছি। মা, হ্যাঁ ট্রেনে বসে চা খাচ্ছো? তো কি করবে? একটা খবর শুনছো? আবার কোনটা খবর? ভাইজান কালকে নাকি এই ড্রয়িং রুমে ঘুমাইছে। এ তুই এগুলো কি কস? কালকে না আমার পোলার বাসর ঘর গেছে, শুইব তো বউর সাথে বউর ঘর লগে, এইখানে শুভ কে? মা, আমি তো তাই কই, ভাইজান বিয়ে করছে কালকে, আর কালকে ড্রয়িং রুমে ঘুমাইলো, তোমার জামাই কইলো। কথাটা কি আসলে সত্যি? বুঝছি 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 বুঝছি, তোরও মাথা খারাপ হয়েছে, লগে তোর জামাইয়ের মাথা খারাপ হয়েছে, আর ওই মাথা খারাপ ছেড়া যায় আরেক মাথা খারাপ, আরেকজনের মাথা খারাপ করতেছে, মানে আমার পোলার কালকে হয়েছে ইয়া। ও বাসর ঘর তুই সোফার মধ্যে শুভ কে? হ্যাঁ কি বলতে বল কাজ? মা, আমি তো অবাক হয়ে গেছি, কালকে ভাইজানের বিয়ে হইলো, কালকে এই ড্রয়িং রুমে শুইলো। দাঁড়া, তোর কোনো কথা কওয়া লাগবে না, অবি আসুক, অবিরে জিগায়। ওই যে আমার ছেলে চলে আসছে। আব্বা, তুমি বলে কালকে এখানে ঘুমিয়েছিলে? হ্যাঁ মা, তুমি এই খবর এতক্ষণে পাইলা? এই সোফা তো আমার খুব পছন্দ, বাসর ঘরে ফুলের গন্ধ আমার ঘুম আসে নাই, সেই জন্য আরামসে 4 হাত পা ছড়াই দিয়ে এখানে ঘুমাইছি। কি আনন্দ বলো। ওল্লা কি গো বাজান, কালকে না তোমার এত সুন্দর একটা বউ এনে দিলাম, একটা বাসর ঘরে গেল, ওখানে না শুয়ে তুমি এই সোফার উপরে কি কারণে ঘুমাইয়ে পড়লা? আমার তো মাথা কিছুই ঢুকতেছে না বাজান, ঠিক করে বল তো। শোনো মা, তুমি নিছো টাকা আর আমার দিছো কি একটা যন্ত্রণা। তুমি তো আমার বিয়ে করো নাই, বিয়ে করছো টাকার সাথে। আর টাকা কি করে মা জানো? টাকা আমার খালি যন্ত্রণা 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 দিয়া আমার ঘর থেকে বের করে দিছে। যখন বউর কাছে গেছি প্রথমে কি বলছে শুনবা, তাকে টাচ করার আগে 15 লাখ টাকা যতদিন পর্যন্ত পরিশোধ না হবে ততদিন পর্যন্ত বউকে দেখা ধরা ছোঁয়া সবকিছু থেকে আমাকে বিরত রাখতে, এবং সবসময় সে কি বলেছে জানো, 5 হাত মেপে মেপে 5 হাত দূরত্ব তার সাথে বজায় রাখার জন্য। মা, কত সুখ কত শান্তি আমার, ভেবে দেখো। হ্যাঁ কস কি? আমি কি আহামরি অনেক বেশি যৌতুক নিয়েছি? আর যৌতুক না তো, এই ডিজিটাল যুগের ডিজিটাল সিস্টেম এটা। কাবিন তো ধরছি না। ওহো, কত বড় টেকনা মাইয়া গো! এই কাবিনে 15 লাখ আর এই 5 লাখ লগে লগে 20 লাখ, এত বড় বাস। বাস বাস তোমার তুমি নাওনি, বাস দিছো মা তুমি আমাকে, তো আবার আইক্যে সহ। শোনো মা, বিয়ের পরে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে বউ নিয়ে ঘুরতে যাবো, বেড়াতে যাবো, খাইতে যাবো, শ্বশুর বাড়ি যাবো, কত মজা। আর আমার জীবনে মা তুমি যে বজগট ঘটাই দিছো মা, এই জীবন আমার থাকা এবং না থাকা, বিছনায় শোয়া আর সোফায় শোয়া সব একই কথা মা। আমার কোনো সমস্যা নাই, আমি প্রতিদিন এখন থেকে এই সোফার মধ্যে শোবো, চাইলে তুমিও পাশে সোফায় শুতে পারো, কোনো অসুবিধা নেই। বাজান, ও বাজান, তুই এত টেনশন করস কেন? তুই হতেছিস পুরুষ মানুষ, খবরদার মেয়ে মানুষের কাছে একদমই নত হবি না। তুই তোর পুরুষত্ব দিয়েই তুই পুরুষের অধিকার আদায় করে নিবি। মা, তুমি আমার বলতেছো পুরুষত্ব আদায় করতে? মা, গেছিলাম মা। কি বলে শুনবা? বলে যদি আমি তার কাছে তার পারমিশন ছাড়া তাকে ধরা ছোঁয়ার চেষ্টা করি, সে আমার নামে নারী নির্যাতনের মামলা দিবে। সেই সাথে আরো কি বলছে শোনো, সেই সাথে বলছে আমার পুরো পরিবার সহ দেবে এবং তোমাকে দিবে নাকি প্রধান আসামি। যৌতুকের টাকা তুমি হাতে গুনে নিছো। মা, এরপরেও বলো তার কাছে যে আমি আবারও চেষ্টা করি স্বামীর হক আদায় করার জন্য। হায় হায়, কয় কি নারী নির্যাতন মামলা? স্বামী স্ত্রীর সম্পর্কে নারী নির্যাতন মামলা? এটা কোন দিক দিয়ে হয়?
এখন তাহলে করবিটা কি? আর কান খুলে শুনে রাখো, আমার যদি কিছু একটা হয়ে যায়, আমি নিজে গলায় ধরে দিয়া ঝুলা পড়ি বা বউ আমার গুলি করে মেরে ফেলায়, সব কিছুর জন্য দায়ী থাকবা আমার শুধুমাত্র তুমি। কারণ এই যে বজগড়া গজাইতেছো, কারণ এই যে বজগড়া ঘটাইতেছো আম্মা, শুধুমাত্র তুমি টাকার জন্য আমারে বিয়ে দিছো একটা টাকার বস্তার সাথে। সেই টাকার বস্তা আমার কি বলে জানো? 15 লাখ টাকা। এই 15 লাখ টাকা যতক্ষণ না পর্যন্ত টাকার বস্তায় ভরতে পারবো ততক্ষণ পর্যন্ত ছোঁয়াও যাইব না, ধরাও আচ্ছা। যাইব না, মানে কথা বলাও যাবে না। অবদান না দিদা, 15 লাখ টাকা তার মানে ওয়াল্লা, এই তো খালকাটে কমে নিয়ে আসছি। 5 লাখ টাকার লগে আর 15 লাখ টাকা জোর করে দিছে, মানে কাবিনের টাকা। আমি কি ছেলে বিয়ে দিছি নাকি মাইয়া বিয়ে দিলাম? এই, আমার পিছে থাকো, সামনে আসার চেষ্টা করতেছো কেন? আবার সামনে আসে, তোমাকে বললাম না পিছে থাকতে। কতটুকু পিছনে? 5 হাত। 5 হাত? বলদ কোথাকে, বলদকে নিয়ে আমি পারি না, যত সব ঝামেলা। ভাই কই দিতেছ? আরে দাওয়াত খেতে যেতেছি, দেখ তো ভাবির সাথে। কই ভাবির সাথে? ভাবি তো তোমার রেখে চলে গেছে। যায় নাই, হাঁটতাছে। আসলে ক না, কি কবি ক? আচ্ছা ভাই একটা কথা কও তো, বিয়ে কি তুমি করছো না তুমি বিয়ে বইছো? এক থাপ্পড় দিয়ে সুপার ঘুরে ফেলাই দেব কিন্তু। কি কস না কস, আমি বিয়ে করছি, মানে পুরুষ মানুষ, আমি বিয়ে করছি। না, তুমি যদি পুরুষ মানুষ হইতা তাহলে তুমি মহিলা মানুষের ব্যাগ কান্দে রাখছো কে লিগা? মহিলা মানুষের ব্যাগ তো মহিলা মানুষ রাখে, তুমি রাখছো কে লিগা? এতক্ষণ সুপার দিতে চাইছি, এখন তুমি লাত্তি। কারণ কি জানো, আমি করতেছি সুন্নতি কাম। সুন্নতি কাম বুঝো, হাদিসে আছে বউর বিয়ে শাদী করলে সেবা যত্ন প্রপার করতে হয়, তাহলে আল্লাহ সব দেয়। তুই এগুলো বুঝবি না, মূর্খ সুস্থ মানুষ। শোন, বিয়ে শাদী যদি করস, সবের কাম আগে করে লবি। আমি সবের কাম করতে চাইতেছি, কোন কথা আছে আর? তুমি যে বউ দেখে ডরাও এটা বোঝা গেছে। আসলে ঠেলার নাম হইছে বাবাজি, বুঝছো? হাই, ঠেলায় পড়ছি মানে? ঠেলা আমি কেমনে পড়লাম? তোর কি মনে হয় আমি একটা দুর্বল পুরুষ? তুই দেখে বুঝছ না আমি একটা কত শক্ত সমর্থ পুরুষ? আমি কি আমি আমি ঠেলা পড়বো কেন? আমি ঠেলা দিমু। এই, কই গেল? উফ, এটাকে একটা বললে আরেকটা করে। তোর একটা লাথি মারবো। শোন, আমার সুখ দেখে যদি তোর সহ্য না, তুই বিয়ে করে এলো, বুঝছ নাই? ও মা গো, কি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর এই ছেলেটাকে? এটা ছেলে? এটা কোথা থেকে ছেলে? এটা বান্দর, এটা হনুমান। আমাদের সুখের সংসার আগুন লাগাচ্ছে, ও ডিস্টার্ব করতেছে আমাদের। ও মাই গড, তোমার সাথে থাকতে থাকতে আমি নিজেও পাগল হয়ে গেছি। তুমিও একটা পাগল, ও একটা ছাগল। হ্যাঁ, এটা ঘটনা সত্য, একটা ছাগল। ভাই তুমি না বলে ভয় পাও না? ভাবির একদমও কিন্তু তোমার প্যান্ট ভিজে যাওয়ার অবস্থা। হাই, ছাগল। বউ ডরানো ভালো, এটা ভালো কাজ, এটা ভালো। শোন, আর যে ধমকের কথা বললি না, ধমক তো হচ্ছে আমি সকালে 5টা খাই, দুপুরে 5টা খাই, রাতে 5টা খাই। এই ধমক হচ্ছে ভিটামিন। ধমক যত বেশি খাবা, সংসারে তত সুখ সমৃদ্ধি বেশি আসবে। চলো ভাই তুমি তাড়াতাড়ি চলে যাও, নাহলে ভাবি কিন্তু তোমার মাথার চুল একটাও রাখবো না। এই সামরা, তুই তো অনেক বেশি কথা বলিস। যা এখান থেকে। আমি কি আর দুটো কষ্টায় থাপ্পড় মারবো? এই, তোমার থাপ্পড় দেওয়ার দরকার নেই, তুমি আমার পিছনে চলো। চলো, কয় হাত পিছনে? 5 হাত। যাও যাও, বিয়ে করে মাইন্ড কারছি পাই পড়ছো, বুঝবা ঠেলা। গাড়ি আসবে, এই এক্ষুনি গাড়ি আসবে, রিক্সা চলে আসবে। আসবে, রিক্সা আসবে, আসবে। কিরে, তেমন করে কি দেহস? ভাই তোমারও দেখতাছি আর ভাবিরও দেখতাছি, ভাবি কিন্তু মাশাআল্লাহ সুন্দর। ভাই তুমি তো আমার ভাই, তোমার একটা কথা কই বাসছিলাম, তুমি কি দেখে শুনে আমার একটা বিয়া করাইতে পারবা? বিয়ে করমু তোরে? কারণ কি? এই, তোর ঘরে না বউ আছে? এই সারা ঘরে সারা, এই তোর এত শখ জাগে তোর ঘরে একটা বউ আছে, তাও তোর বিয়ে করতে মন চায়? তোর না একটা থাপ্পড় মারবো আমি। ভাই আমি আর আমার বউ একদিন বেড়াইতে গেছিলাম, তো বেড়াইতে যাই এটা বউরে কইছিলাম যে তোমার ভ্যানিটি ব্যাগটা আমি নেই। বউ কয় কি, কয় ভ্যানিটি ব্যাগ নেওয়া কি এটা কি পুরুষ মানুষের কাম নাকি? এটা তো মহিলা মানুষের কাম। তাই ইচ্ছাটা জাগছিল এই তোমার মতো বউ নিয়া আর এই ভ্যানিটি ব্যাগ নিয়ে কান্দে করে রাস্তা দিয়ে যাইতাম। তোর একটা লাত্তি মারবো না, বাঘ মারায় মারবো, সিরিয়াল গিয়ে পড়বি। তোর এত বড় সাহস, তুই আমার সাথে তোর কম্পারিজন করিস? খাটার সাথে করে খাটার, তোর দিকে চাইছিস, তুই আমার দিকে চাইছিস। আমার তো একটা হ্যান্ডসাম পোলা, একটা সুন্দর একটা বউ বিয়ে করছি, তার বউ, তার ব্যাগ আমি টানবো না, টানবি কি তুই? ভাই
তুমি তো বউ বিয়া কর নাই, তুমি বিয়া করছো টাকা, আর টাকা বিয়া করলে পরে একটু একটু তো সহ্য করতে হইব। আই ছেলে, বেশি কথা বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভালোই ভালো এখান থেকে সরে যা। ভাবি রাগ করতেছেন কি লিগা? আমার মনে ইচ্ছা দেওয়ার কথা দিলাম। ওরে বাবা, ওর নাকি আবার মনের ইচ্ছা আছে। এই, তোর সাহস তো কম না? যদি ভালো চাস এখান থেকে কাইতে পড়। যা তাড়াতাড়ি যা। এই, শখ মিটছে। মানে রিকশার জন্য আর অপেক্ষা করতে হবে না, চলো হেঁটেই যাই। ব্যাগটা দাও। না না, তোমার কষ্ট হবে, দেখ আমি নিচ্ছি। কষ্ট হবে না, এই ব্যাগ নিয়ে এত কৈফিয়ত দিতে পারবো না রাস্তার মধ্যে। আসো, 5 হাত দূরে থাকো। আচ্ছা। রহঙ্গে তোমার আগ। এ হাসান, এন্দার এসেছিস কে? আজকে বিকালে যে ফুটবল খেলা আছে মাঠে, তুই জানোস না? এ রে, ভুলে গেছি। ভুলে তো যাবি, তারপরে ফোন দিতে কাহিল হয়ে গেছি আমি। এ ভাই, আপনি যে বাজার করছেন, সূর্য আছে কোন দিকে করছে, পূর্ব দিকে না পশ্চিম দিকে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। খাইতে গেলে বাজার যাইতে হইব না? ভাই আপনাদের কোনোদিন তো বাজার করতে দেখিনি। আর কোনোদিন করি না এমন তো কোনো কথা নাই যে কোনোদিন বাজার করুম না। আজকে গেছি বাজারে, আর একটা জিনিস বুঝি না, তোমাকে তো সমস্যা কে? আমরা বাজারে যাবো না কি করুম, তোমাকে তো মাথা ব্যথা কে? ভাই, আপনি মনে হয় খুব চাপে আছেন। চাপে তো আছই, ওই যে লাখ টাকার বউ ঘরে নিয়ে আইছে। দেখো বেশি কথা কইবা না, মেজাজ কিন্তু গরম আছে। আমার ভাই 20 টাকার বিয়ে করছে না 1000 টাকা বিয়ে করছে, তুমি কৈফিয়ত দিতে হইব। তোমার পাড়াপড়শির কি কমো? নিজের ঘরে আঙুল দাও না, পরের ঘরে কি হয় না হলে সেটা হলে পরে দাও, নিজের ঘরে আঙুল দাও। আর শুনো, আজকের পর থেকে আমার গলে মাথা ঘামায়ও না, আমি গোটা আমরা দেহুম নাই। এই দুলা ভাই, রাগ করেন কি লিগা? আপনি এতদিন ঘর জমে আসছিলেন, আপনি বইয়া বইয়া খাইছেন। এখন তো ওই ভাই বিয়ে করছে ওই 20 টাকার মালিকের মাইয়া। এখন হের বউ যদি হুকুম দেয়, আপনি উঠবেন আর বইবেন? এ শুনো, নিজের দিকে আঙুল দাও, পরের ঘরে আঙুল দেওয়ার চেষ্টা করো না। আইছে মাথা ঘামাইতে, কি করি না করি আগর কইতে হইব। এই চল, কতক্ষণ ধরে খারাপ হয়েছে, খেলা দেই গায়, খেলা শুরু হয়ে যাব। এই শোনো না, আমার না খুব টায়ার্ড লাগতেছে। আমি এক কাজ করি, আমি ঘরে যাই, তুমি একটু পরে আসো ঘরে। আচ্ছা, তুমি যাবার কথাই। দেখো মা, চিন্তা আছে না? আমি তোমার পোলা, আমার একমাত্র পোলা অভি। আমি তো তোর ঠিকই চিনছি, কিন্তু ওইটা মনে হতেছে বৌমার ব্যাগ তোর কাছে কে বাজান? মা, মাত্র তার সাথে ভ্যানিটি ব্যাগ আমার কাঁধে। আগামীতে যে কত কিছু আমার উপর আসতে পারে, তৈরি থাকো। অনেক কিছু দেখার বাকি আছে তোমার, অনেক কিছু তুমি আগামীতে দেখতে পারবা। ও বাজান, তুই আবল তাবল করতেছিস কেন? বাইরন মেলা রোদ ছিল, এই জন্য মাথা উল্টা পাল্টা লাগতেছে। মাগো, তুমি যে মিছিল আমার কপালে জুটাই দিছো, যৌতুকের টাকাগুলো সবগুলো তোমার পেটে ভরছো। আর আমার কপালে দিচ্ছে কি মা, এই টর্নেডো। এই টর্নেডো যদি আমি ব্যাগ কামড়ে না নেই, আমার ঘোড়ায় রশি পেঁচাইয়া ছাগলের বাচ্চার মতো রাস্তাতে টানতে টানতে নিবে মা, তখন সেটা কি দেখতে আমার ভালো লাগবে? কি বৌমা তোর এত বড় কথা কইছে? হ্যাঁ, তুই মানলি কেন? তুই না পুরুষ মানুষ, তুই সেখানে শাসন করবি না? মা, আমি পুরুষ মানুষ আসছিলাম, যখন থেকে তুমি যৌতুকের টাকা নিছো আর আমার বেঁচে দিছো, তখন থেকে ভুলে গেছি পুরুষ মানুষ আসছিলাম। শোনো মা, আমি সারাক্ষণ ইনুর দেবীর দোয়া পড়ি, লাইল হেইলাম তো সোবাহার নাকে নিয়ে কিন্তু নেট জলে মাঝে তুমি মাঝে মধ্যে কিছু প্র্যাকটিস করো। কে আওয়াজান? জ্বর তুফান কখন কার উপর আশা খেয়ে পড়ে মা, বলা মুশকিল। অর্ডার আসতে ভেতরে যেতে হবে, আমি যাবো। যাও। লাইল হেইলাম তা সোবাহার নাকে নিয়ে কিন্তু মিনার জলে মনে রাখো। আমার পোলাটা কি সত্যি সত্যি পাগল হয়ে গেল গা? আল্লাহ জানে। লাই লাইলাম তা সুবহানাকে নিকুন তুমি না সোয়ালে নাকি পড়ে লইলাম। এই আসছি। খুলতে এতক্ষণ লাগে গেলি গা? এ ধরো বাজার, আমি আর বাজার যাইতে পারুম না। আরে কি বলছো? তুমি যদি বাজারে না যাও, ভাবিকে তো জানোই, ভাবি কি যে বলবে। রাস্তা দিয়ে যখন আসি, ওরা ছোট ছোট পোলাপানা ওরা নিয়ে মস্করা করে। তাছাড়া তুমি হচ্ছে এবারে ঘর জামাই, ওনাদের কথার বাইরে তো তুমি যেতে পারো না। আর শুনো, আমি বাসায় থাকুম না, আর ঘর জামাই কথা শুনতেও চাই না। তুমি আমার লগে চলো, এতে চলে যাবো আমি। আরে যাবা কোথায়? তোমার তো আর কেউ নেই। আর মামার বাড়িতে গিয়ে কি আশ্রয় নিলেই কি আশ্রয় পাবা? আরে বাবারি, এত কথা কইতেছো কি লেগে? একদিকে পাড়া পড়ছে যন্ত্রণা, একদিকে ভাবি যন্ত্রণা, আমি কি বাঁচতে পারবো না নাকি? যেদিকে দুই চোখ যাবো এইদিকে যাবো, চলো। আচ্ছা ঠিক আছে, এত কথা আর বলতে হবে না।
বাজার থেকে এসেছো, এখন হাত মুখ ধো, আমি তোমার জন্য খাওয়া রেডি করছি। মানুষের অপমান খায় ভালো লাগে না, আবার তোমার খাওয়া যন্ত্রণা। জামাই তুমি কই থেকে আসলা? আম্মা ফুটবল খেলে আইছি। হ্যাঁ, ফুটবল খেলাস? তুমি তো কখনো ফুটবল খেলা আমি দেখি নাই। আমি তো এটাই কই, ফুটবল খেলি না আম্মা, বাজার কই রাইছি, ঘাইমা পুরা শেষ। আল্লাহ, রামের সম্বন্ধে দিয়েছে, তুমি বাজার করতে গেছিলা? আম্মা শুধু আমি বাজার না, আপনি যে কি কাজ করবেন আপনি নিজে জানেন না, নিজে নিজে কাজ শুরু করে দেন, নইলে আপনার কপালে যে কি আছে আল্লাহ জানে। খারাও 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 খারাও, এই বাসার করতে আমি আমার দিকে কাজ করবে তোমার সাহসকার শুনি। আম্মা, হ্যাঁ বাবা, হ্যাঁ মা। একটু আগে আপনার ছেলেকে নিয়ে বাসায় ফিরলাম, শরীরটা অনেক টায়ার্ড লাগছে। আপনি এক কাজ করেন না, আমার ঘরের বেডশিটটা একটু চেঞ্জ করে দিবেন আর আমার জন্য একটু জুস বানিয়ে দিবেন। আমি তোমার শাশুড়ি, তুমি আমার অর্ডার করতেছ? আম্মা, মাত্র সামান্য জুস আর বেডশিটের সাথে ওয়াটারের কি সম্পর্ক? ওয়াটার মানে অনেক কিছুই করা বোঝায়। আর যাই হোক, আপনি এত কিছু বুঝবেন না। আমার বাপের বাড়ি থেকে তো টাকা পয়সা কম দেয়নি, অনেক কিছু তো দিয়েছে, আর আমি সামান্য কিছু মানে আপনাদের কাছে চাইলে সেটা অর্ডার হয়ে যায়। দেখেন মা, আপনি কথা বাড়াবেন না, যা বলেছি তাই করেন। ভাবি জান আপনি কি করেন এটা? আমার শাশুড়ি আম্মা তো জমিদারের মাইয়া, পার উপরে পা তুলে খালি বসে থাকে আর খালি ঘুমায়, আজ পর্যন্ত কোনো কাজ করতে দেখি নাই। এখন তো আমি এসেই পড়েছি এই বাড়িতে, আর আমি তো একা আসিনি, আমার বাবা আমাকে অনেক টাকা পয়সা দিয়ে এই বাড়িতে পাঠিয়েছে, তাই আমি এখন থেকে যা বলবো তাই করতে হবে। কি মা, তাই করবেন না? কথা বলেন না কেন? আম্মা জান ভেজাল করার দরকার নাই তো, ভাবি জান যদি কইতেছে একটু জুস বানাইতে দেন না, আপনি তো কাম টাম করেনি না, ভেজাল করলে তো বুঝে নেই তো কি অবস্থা, আমার ঠেলা তো দেখতেছেন, আপনারটা যে কি তো বুঝে নেই। তুমি চুপ থাকো, তোমাকে এখানে কথা বলতে বলিনি, ঠিক আছে? মা, যা যা বলেছি মনে আছে তো? মা, বোমা, আমি তোমার শাশুড়ি, আমাকে এগুলো কাজ করা কি মা নয়? এ মা, আমি তো সামান্য 2টা কাজের কথা বলেছি, এটাই মানায় না? আরো তো অনেক কাজ বাড়িতে পড়ে আছে, সেগুলো তো কাজের বুয়াই করে, সামান্য এই 2টা কাজ করে দেন মা। হ্যাঁ, কথা কি কানে যায়নি? দেখেন, আমি আপনাকে ভালো করে বলছি, আমার কথার যদি নড়চড় হয় না তাহলে কিন্তু খবর আছে, কথাটা যেন মাথায় থাকে। আম্মা আপনি তো জমিদারের মাইয়া, আপনি কইছিলেন না আপনাকে অর্ডার দিব, দেখছেন তো, যান ভালোই ভালোই কাজে লেগে যান। ওইটা বড় কথা না, 2টা টাকা একটু বাপের বাড়ি থেকে আনছি, দেখি কি ফটোটা মারাই গেল গো। হ্যাঁ, আর তুমি একটু কথা কম কবা। জি এই কামগুলো করা হইতেছে, কেমন লাগছে দেখি। ঘর জামাই শুধু আমি একলাই কষ্ট করবো, এবার বুঝো ঠেলা। স্বামীর বাড়ি যাই না, কাজ করা লাগবে দেখা, সেই কাজ যদি আমার বাপের বাড়ি মার বাড়ি এসে করা ভালো না লাগে। কি হয়েছে মা, কাঁদছো কেন? দেখ, আমার সংসার, আমার সব কিছু, এতদিন আমি রাজত্ব করে আইছি, কত বড় সাহস! কয় মা, আমি বাইরে থেকে আপনার 15 মিনিট ঘুরে গেলে আইছি, আমার অনেক টায়ার্ড লাগতেছে, এরকম করে বলে কয় কি বিছনাটাকে ঝাপটা মানে একটু শরবত বানাইছিলাম। কার এত বড় সাহস যে এই বাড়িতে তোমাকে বলে 1 গ্লাস জুস বানাই নিয়ে আসো? কেয়ার করবো তোর ওই ভাবি, কত বড় সাহস আমারে কয় আপনার পোলারে নিয়ে একটু বাড়িতে ঘুরে আসছি, টায়ার্ড হয়ে গেছি, আমাকে একটু শরবত বানাই দিবেন, তার আগে ওর বিছনা গুছাই দিবেন। আমার বাড়ি, আমার ঘর, আমার অর্ডার করে কাম করবার লাগেও কাই জীবনটা শেষ আমার, আল্লাহ গো। কানবো না তো কি করবো, হাসবো? বলবেই তো মা, ভাইয়ের বিয়ার সময় তুমি অনেক পরিমাণে যৌতুক নিয়েছো, যেহেতু যৌতুকই নিয়েছো 2-4টা কথা তো শুনতেই হবে। ওই যৌতুক কি খালি আমি একলা নিয়েছি? যৌতুক তো তামাম দুনিয়ার সবাই নেই। আচ্ছা, দুনিয়ার কথা জানি না, বাংলাদেশে তো সবাই নেই, যেটাই হোক না, আমি না একটু বেশি নিছি। আর এখনকার যুগে কি বলে যৌতুক কয়, মডার্ন যুগে? হ্যাঁ, তুইও দেখিয়া ভাবির পক্ষ নিয়ে কথা কওয়া শুরু করছো।
আমি এতদিন পরে বুঝলাম আমার কেউ নাই। কানাকাটি করো না তো, তোমার এসব কানাকাটি এখন আমার ভাল লাগতেছে না। আমার কান তোর ভালো লাগে না। মামা একটা কাম করে দিয়েছ না মা, আমি না তোর মা হই, তুই সুন্দর করে শরবতটা যদি বানাই দিতি তাহলে আমি বিছানাটা চট করে একটু গুছাই দিতে পারতাম, নইলে তো ফাইরে লাগবো। আচ্ছা কান্না করো না, তুমি যাও, আমি শরবত বানিয়ে দিচ্ছি, আর তুমি যে বিছানাটা গুছাও। যাও মা যাও। তা তো বিছানাটা গুছান লাগবো, তোর কাম করতে ভালো লাগে না। এ কাম বলে আমার, আরে কি বরবাদি ঘরে ঘরে নিয়ে আসলাম। ওয়ে বাবা রে, দেখে নাই তোমার, ও বাবা, আল্লাহ রে। আসসালামু আলাইকুম মাইমা। ওয়ালাইকুম সালাম। ও মা, আপনার হাতে ঝাড়ু কি ঝাড়ু দিতেছেন? কেন? আমি ঝাড়ু দিতেছি বাজান। আখি কই? আগে কি কোনো কাম করে বাজান? ঝাড়ু আমারে ধরাই দিছে, রান্না বান্না ধরাই দিছে, আমার মাইয়েরা থালা বাসন মাজে, তারপরে এইটা ওইটা আনাই, আমার জামাইরে বাজারের ব্যাগ ধরাই দিছে বাজান। আখি খালি হুকুম দেওয়ার জন্য খালি একটুখানি দরজাটা ভাই খুইলা কয় এটা করো ওইটা করো, শেষ বাজান, আমি শেষ। ওকে আখি, আহ! আখি। বাজান লাগে। ভাইয়া তুমি কখন আসলে? আমি যখনই আসি না কেন আগে উত্তর দে, মাইমা কেন এখানে কাজ করতেছে? এমা, এটা তুমি কেমন ধরনের কথা বললে? যার বাড়ি সে কাজ করবে না? আর বিয়ের সময় তো 5 লাখ টাকার যৌতুক হিসেবে নিয়েছিল, তাহলে আমি 5 লাখ টাকা দিয়ে এই বাড়ি থেকে দাসীবাদীর কাজ করব না সে করবে? দেখছো বাজান, দেখছো তোমার বোনটা কিরকম মুখোমুখি তর্ক করে, প্রত্যেক দিনে আমার সাথে এরকম তর্ক করে জানো? আমি বুঝাইতে পারি না, আমি একটা মুরব্বী মানুষ, তার উপর আবার শাশুড়ি, এটা কি মানে? চুপ করেন তো মা, আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি, আপনি এখানে নাক গলাচ্ছেন কেন? তুমি চুপ করো তো মা, এখন আমাদের মধ্যে কথা না বলাই ভালো, বুঝলি তো, কথা বলে পরে কি হবে। বোন, আমি একটা ব্যাপার খুব অবাক হচ্ছি, তুই তো এরকম ছিলি না, হঠাৎ করে এত পরিবর্তন তোর মাঝে কি করে সম্ভব? আমি কোনো তর্ক করছি না, ওনাদের সাথে যেমন ব্যবহার করা দরকার আমি ঠিক তেমন ব্যবহার করছি। শুনছো বাবা, শুনছো তোমার বোন আমাদের সাথে কেমন ব্যবহারটা করতেছে? আরে তুমি আইসেই যে অবস্থা দেখলা, আমার পোলা এরপর তো কোনোদিন কিন্তু ঘরে শুতে পারে নাই, বুঝছো? এবার প্রমাণ পাইছো? আমি একটা মুরব্বী মানুষ, ওর এটা শ্বশুর বাড়ি, নতুন বউ, তার ব্যবহারটা দেখছো বাজার। আচ্ছা মা, আপনার কি মনে হয় আপনি কি আমার সাথে ভালো আচরণ করেছেন? আপনিও তো আমার সাথে খারাপ আচরণ করেছিলেন। কি কইলাম মা তুমি এটা? হায় হায় হায়, এই সেই বিয়ের পরের দিন থেকে তুমি তো সবার সাথে শুরু করে দিলা, আমাকে সুযোগ দিলা কই? আমি তো তোমার শাশুড়ি, তার কোনো মূল্য দিছো? আমার মেয়ে, আমার ছেলে, তোমার ভয় লুকায় থাকে দুই দিকে। আমার ছেলের তো সবাই শোয়াই দিছো, আমার মেয়েটারে করে দিছো ঘরবন্দি। হ্যাঁ, সারাক্ষণ ঘরের মধ্যে কাজ করতে থাকো, আর জামাই তো আতঙ্কে থাকে। তোমার সাথে কেরা খারাপ ব্যবহার করলো মা? কখন সুযোগ দিলাম মা তুমি? এই মা চুপ করো, আমার বউ আমাকে বাইরে রাখতেই পারে, আমাকে সাথে শোয়াইতে পারে, রান্না করে শোয়াইতে পারে, সেটা আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। তুমি এটা নিয়ে কেন কথা বলো মা? আমি কি তোমাকে কখনো কমপ্লেন করেছি? শোনো জামাই, তোমাকে একটা কথা বলি, তুমি তো একটা শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, আর তুমি থাকতে ও এগুলা করার সাহস পায় কিভাবে? আর তুমি কি কিছুই বলবা না? ভাইজান, সংসারের শান্তির জন্য আমার মা 5 লাখ টাকা যৌতুক নিয়েছে, এটা আমার মায়ের বড় একটা ভুল, ভীষণ বড় রকমের ভুল, এবং সেটা শাস্তি শুধু আমার মা না, আমার পুরো পরিবার জুড়ে পাচ্ছি। আপনার বোন এই বাড়িতে আসার পর থেকে প্রতিটা মানুষকে আমার মা, আমার বোন, আমার বোনের জামাই এবং আমাকে একটা দিন, একটা মিনিট, একটা সেকেন্ডের জন্য শান্তিতে থাকতে দেয় নাই। বিশ্বাস করুন, আমি তার হাজবেন্ড, বিয়ের পর থেকে এখনো পর্যন্ত একটি রাত আমি আমার ঘরে শুতে পারি না। আমার স্থান কোথায় জানেন? এই যে ভাইয়া, এই সোফার মধ্যে, এই সোফার মধ্যে আমি প্রতিটা রাত ঘুমাই, এবং আপনার বোনের অত্যাচারে আমার মুখ দিয়ে একটা কথা পর্যন্ত বের করতে পারি না, আমি আমার মায়ের সাথে একটা ভালো করে কথা পর্যন্ত বলতে পারি না। এই হচ্ছে আমার অবস্থান, এবং এই মুহূর্তে আপনি বলেন আমি শান্তি রক্ষার জন্য এর থেকে আর কি করতে পারি? মানলাম তুমি কিছু করতে পারবে না, তাহলে তুমি আমাকে বলতে পারতা, আমাকে তো বললা না, আর না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। ভাইয়া, তুমি এই বিষয়টা খারাপ নজরে দেখতেছো কেন? তোমার মনে নেই বিয়ের সময় যৌতুকের টাকার জন্য তোমার সাথে কেমন আচরণ করেছিল? হ্যাঁ, আমি মানতেছি এই বাড়িতে আসার পর থেকে শাশুড়ি আম্মা, আমার হাজবেন্ড, আমি ওনাদের সাথে অনেক খারাপ আচরণ করেছি, কিন্তু কেন করেছি জানো? তাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে তারা এই শিক্ষা পেয়ে নিজের ভুল সংশোধন করতে পারে। তাছাড়া আমার মনে কোনো উদ্দেশ্য ছিল না ভাইয়া।
তুমি আমাকে ভুল বুঝতেই পারো। এখন তুমি বলো আমি কি ভুল কিছু করেছি? শোনো বৌমা, 5 লাখ টাকা তোমার বাড়ি থেকে নিয়ে আসছি, 5 লাখ টাকার জন্য বিয়ে ভেঙে দিছি, কতগুলো অভিযোগ একসাথে করে ফেলাইলা। আমাকে একটু সময় দিতা। যে 5 লাখ টাকা আমি ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখছি এতটুকু শুনছো, কিন্তু কি করছি সেটা তো তুমি জানো না। মাগো, আমার একখান মাত্র ছেলে, একখান মাত্র মেয়ে, আমি চাইছি এ 2 জোড়া আমার 2 সাইডে থাকুক, যাতে মরার সময় আমি 4টা ফুটফুটা মুখের সাথে আরো ছোট ছোট বাচ্চার মুখ দেখে মরতে পারি। এটা আমার চাওয়া। 5 লাখ টাকা তোমার কাছে সেই যৌতুক হিসেবে ঠিক আছে, তুমি এটা যৌতুক পর্যন্তই আটকে রাখছো। এই 5 লাখ টাকা দিয়া আমি আমার ছেলে এবং তোমার এই 2 জনের নামে ফিক্সড ডিপোজিট করে রাখছি, যাতে ওদের ভবিষ্যতে কখনো কোনো ঠেকায় পড়লে, কোনো বিপদে পড়লে এই টাকাটাই তোমাদের কাজে লাগবে। তোমার শ্বশুর এই 2 বাচ্চাটা ছোটবেলায় থুয়ে মরে গেছে, অনেক পরিশ্রম করে এই পর্যন্ত আসছি। কেমনে আসছি জানো? ঠিক এইভাবেই আমার একটা অ্যাকাউন্ট আসছিল। ওই অ্যাকাউন্ট ভাঙে আমার তোমার স্বামী আর আমার মেয়ের আমি বড় করছি, যাতে তোমার সমস্যা না হয় এই জন্য এটা আমি করে রাখছি। আমি দোয়া করি আমার ছেলে যেন আল্লাহ মাফ করুক, কোনো ধরনের বিপদ না হয়, কারণ আমার ছেলে শিক্ষিত, কর্মঠ। এই জন্যই বলছি, কখনো কোনো জিনিস পুরাপুরি না জানি, না বুঝে কাউকে অপবাদ দিও না মা। আম্মা, আমি আপনাদের সাথে অনেক খারাপ আচরণ করেছি আম্মা, আমাকে মাফ করে দিন। আমি আজকের পর থেকে আপনাদের সাথে আর কোনো খারাপ আচরণ করব না আম্মা। আমি শুধু আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে টাকার বিনিময়ে কখনো কোনো সম্পর্ক হয় না। একটা সম্পর্ক রক্ষা করতে গেলে না মনের দিক থেকে শান্তি লাগে, ভালোবাসা লাগে, এতটুকুই বোঝাতে চেয়েছি মা। কিছু বলো না মা, আমি তোমার সাথে রাগ করবো কেন? রাগ করিনি। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো করছো, অনেকদিন কাজ না করে শরীরে ব্যথা হয়েছিল, সেটা ঠিক হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা কি জানো, তুমি যতই আমাকে শাশুড়ি মনে করো, আমি কিন্তু তোমাকে ছেলের বউ মনে করি না, আমার মেয়ে মনে করি। মা কখনো কি মেয়ের সাথে রাগ করে? পাগল, রাগ করিনি। এখন যাও, ভাইটা আসছে, কি খাওয়াবা? রান্নাবান্না করতে হবে না? তার সাথে আমাদের জন্য রান্না করবে। দেখবো আজকে আমার বৌমার হাতের রান্নাটা কেমন হয়। যে বাজার করবার ব্যবস্থা করো, রান্নাঘাটির ব্যবস্থা করো। মহিমা, একটা কথা বলি, ও আমার আদরের খুব ছোট বোন, আর ছোট মানুষ একটু ভুল করে ফেলছে, আপনাকে মাফ করে দেন, এরপরে আর কখনো ভুল করবে না। আর হ্যাঁ, এরপরে যদি কোনো ভুল করে আপনি আমাকে বলবেন, আমি এসে সমাধান করে যাব। এখন থেকে তুমি মার সব কথা শুনবে না, মানে তুমিও বলবে, তোমার কথা মা শুনবে। আচ্ছা, ভাইয়া যখন এসেছে বাজারে কি আমি নিজে যাব, কাউকে পাঠাবো? আরে পাগল, বাজারে তুমিই যাবে। আচ্ছা, মা বাজার থেকে আসি। ঠিক আছে।